ওয়েলকাম। সো আজকে হচ্ছে ক্লাস 6 এর লাস্ট ক্লাস বলবো না, লাস্ট লেসন। কি শুরু করবো আমরা? রিপ ভ্যান উইঙ্কল। কে লিখেছেন? ওয়াশিংটন আরভিং। সো এই যে রিপ ভ্যান উইঙ্কল নামটা শুনে এটা কিরকম লাগছে না? বা ছবিটা তোমরা যদি দেখো তো এটাকে কি বলা হয়? মেনলি আমেরিকান ফেয়ারি টেল। এই রিপ ভ্যান উইঙ্কল এটাকে বলা হচ্ছে আমেরিকান ফেয়ারি টেল। সো তোমরা ফেয়ারি টেল তো অনেক পড়েছো, তো ফেয়ারি টেল পড়তেও খুব ভালো লাগে, তাই না? তো আজকে এটাও কিন্তু একটা ফেয়ারি টেল। এই ফেয়ারি টেলটা মেনলি মনে রাখবে একটা অদ্ভুত একটা জিনিস এখানে দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে বলো তো? না, একটা এনচ্যান্টেড উডস, দ্য আইডিয়া অফ অ্যান এনচ্যান্টেড উডস, বলতে পারো ফোকাস অন সিম্পল ভিলেজ লাইফ। এই সমস্ত ক্যারেক্টারিস্টিক্স আজকে ফেয়ারি টেলটার মধ্যে আমরা দেখতে পাবো। এবং এই ফেয়ারি টেলটা রিপ ভ্যান উইঙ্কল বলতে পারো এরকম গল্প কিন্তু আগে অনেক লেখা হয়েছে। গ্রিক মাইথোলজিতে আমরা এরকম অনেক লেখা দেখতে পাই। খ্রিস্টান মাইথোলজিতে সেভেন স্লিপার্স অফ এফেসাস এরকম টাইপের নাম দিয়ে আমরা এরকম ক্যারেক্টার দেখতে পেয়েছি। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা গল্প আছে পাতাল ঘর, সেখানেও কিন্তু এরকম একটা গল্প পাবো যেখানে বহুদিন ঘুমিয়ে থাকবে, ঘুম থেকে ওঠার পর সব কিছু চেঞ্জ। সাপোজ আচ্ছা তোমাদের জীবনে যদি এরকম ঘটনা ঘটে যায়, তুমি ঘুমিয়ে গেছো, এমন ঘুমিয়েছো যে 30 বছর পরে তোমার ঘুম ভাঙছে, কেমন হবে লাইফটা তখন? জাস্ট চিন্তা করো, আজকে হচ্ছে 2022, তাই না? এবং আজকের এই যে ধরো এই মুহূর্তে করোনার একটা আবহাওয়া চলছে চারিদিকে, আবার স্কুল বন্ধ হচ্ছে এবং নতুন ট্রেন্ড আবিষ্কার হচ্ছে, নতুন 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 করোনা তার নিজেকে আপডেট করে যাচ্ছে এবং করোনা আজকে আমরা ওমিক্রন দেখতে পাচ্ছি, তাই তো? কিন্তু আজ থেকে 30 বছর আগে তখন না এরকম ইন্টারনেটে এত বাড়বাড়ন্ত ছিল, না মোবাইলের এত বাড়বাড়ন্ত ছিল, আমরা গুগল জিনিসটাই কি জানতাম না। কি যা কিছু আমরা নতুন কিছু যদি জানতে চাইতাম বা সার্চ করতে চাইতাম, আমাদের কোথায় যেতে হতো? জেনারেল নলেজ, জ্ঞান কোষ, হ্যাঁ, এইগুলোতে আমাদেরকে সাহায্য নিতে হতো, হেল্প নিতে হতো, তবে আমরা সেগুলো জানতে পারতাম। কম্পিউটারটা এত দারুণভাবে স্প্রেডই করেনি তখনও, কি তাই তো? তো এইভাবে বা আজকের দিনে দাঁড়িয়ে আজ থেকে 30 বছর পরে কি কি চেঞ্জ আসতে পারে? তো অদ্ভুত রকম তো চেঞ্জ আসতেই পারে। তো এই একই ঘটনা ঘটেছিল এই মানুষটার সঙ্গে, রিপ ভ্যান উইঙ্কল। কে লিখেছেন? ওয়াশিংটন আরভিং। উনি কে? উনি হচ্ছেন আমেরিকান অথার। তো আমেরিকান অথার লিখছেন কি? আমেরিকান ফেয়ারি টেল। এবং এই যে গল্পটা, এটা বলতে পারো 1776, মানে তখন কি হয়েছিল বলো তো? মেনলি আমেরিকাটাকে দখল করে রেখেছিল, ব্রিটিশরা দখল করে রেখেছিল। এই গল্প তো এখানে নেই, আরও পরে ঘটনা ঘটবে এখানে। সে যখন তার ঘুম ভাঙলো তখন দেখছে যে ওয়াশিংটনের ছবি, মানে পুরোপুরি তখন আমেরিকান ইন্ডিপেন্ডেন্স হয়ে গেছে, আমেরিকার নতুন রাষ্ট্রপতি হয়ে গেছে জর্জ ওয়াশিংটন। বুঝতে পারছো তো? এরকম গল্প এখানে অনেক কিছু এখানের মধ্যে দেখতে পাবো। সো ওয়াশিংটন আরভিং 1783 থেকে 1859 ওনার লাইফ অফ স্প্যান। আমেরিকান অথার, essayist, biographer, historian of the early 19th century. Best known for his short stories like Rip Van Winkle, The Legend of Sleepy Hollow, এই সমস্ত গল্পের জন্য উনি বিখ্যাত হয়ে আছেন। His historical works include biographies of George Washington, Christopher Columbus and Prophet Muhammad. উনি কিছু বায়োগ্রাফি লিখেছেন খুব বিখ্যাত তিনজন মানুষের সম্বন্ধে। এটা জর্জ ওয়াশিংটন, ক্রিস্টোফার কলম্বাস অ্যান্ড প্রফেট মোহাম্মদ। দ্য প্রেজেন্ট স্টোরি ইজ অ্যান অ্যাডাপ্টেশন অফ অরিজিনাল শর্ট স্টোরি। তো আজকের এই যে গল্পটা রিপ ভ্যান উইঙ্কল, এটা পুরো গল্পটা না, এটা হচ্ছে একটা মেইন যে গল্প রিপ ভ্যান উইঙ্কল, সেখান থেকে কিছু অংশ এখানে তোমাদের জন্য তুলে ধরা হয়েছে। সো লেটস স্টার্ট আজকের গল্প রিপ ভ্যান উইঙ্কল। প্রথমে কি বলা হচ্ছে? ইন এ ভিলেজ অ্যামং দ্য ক্যাটস্কিল মাউন্টেন্স, একটা গ্রাম ছিল, সেই গ্রামে একটা মাউন্টেন্স ছিল, নাম কি? ক্যাটস্কিল মাউন্টেন। দে লিভড আ সিম্পল গুড নেচার্ড ফেলো কল্ড রিপ ভ্যান উইঙ্কল। সেখানে বাস করতো কে? খুব সাধারণ, খুব সরল, খুব গুড নেচার্ড ফেলো, মানে যার সবসময় খুব ভালো কাজ করতো, গুড নেচার্ড ফেলো একজন মানুষ বাস করতো, যার নাম হচ্ছে রিপ ভ্যান উইঙ্কল। এবার দেখো, আমি তোমাদেরকে কি বলেছি, প্রতিবারই যখন কোনো কিছু পড়বে তার গ্রামার, টেক্সচুয়াল গ্রামারটার দিকে ফলো করবে, নজর রাখবে। সো দে লিভড আ সিম্পল কমা গুড নেচার্ড ফেলো,
দেখো সবই কিন্তু অ্যাডজেক্টিভ, কমা কমা দিয়ে কিন্তু তাকে এগুলোকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এটা হচ্ছে লেখার স্টাইল একটা। দ্য চিলড্রেন অফ দ্য ভিলেজ লাভড হিম, ওই মানুষটিকে গ্রামের প্রতিটা শিশুরা ভালোবাসত। কেন? কারণ হচ্ছে হি অ্যাসিস্টেড অ্যাট দ্য স্পোর্টস, সে তাদের সমস্ত খেলাতে সাহায্য করত, সহায়তা করত। অ্যান্ড মেড দেয়ার প্লে থিংস, এবং তাদের খেলার সরঞ্জাম প্লে থিংস সে বানিয়ে দিত। হি অলসো টট দেম টু ফ্লাই কাইটস, সে আরও শেখাতো কিভাবে ঘুড়ি ওড়াতে হয়, হ্যাঁ, ফ্লাই কাইটস, অ্যান্ড শুট মার্বেলস, কিভাবে মার্বেল মারতে হয়, অ্যান্ড টোল্ড দেম স্টোরিজ, এবং তাদের কোনো গল্পও বলতো। রিপ হেল্পড এভরিওয়ান ইন দ্য ওয়ার্ক, রিপ প্রতিটা মানুষকে তাদের কাজে সাহায্য করত। বাট কুড নট কিপ হিজ ওন ফার্ম ইন অর্ডার, কিন্তু তার নিজস্ব যে চাষবাস ছিল, তার নিজস্ব যে খামার বাড়ি ছিল, সেটাকে সে রক্ষণাবেক্ষণ করতো না। হিজ ফেন্স ফেইল টু পিসেস, এই খামারের চারিপাশে যে বেড়াগুলো ছিল ভেঙে ভেঙে পড়ে যেত। হিজ কাউজ স্ট্রেইড, এদিক ওদিক ঘুরে বেড়াতো। উইডস গ্রিউ ইন হিজ ফিল্ড, চারিদিকে আগাছা ভর্তি হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন না হওয়ার জন্য। হিজ ওয়াইফ কমপ্লেইনড অ্যাবাউট হিজ আইডলনেস, এবং তার স্ত্রী তার এই যে সব সময় একটা অলস ভাব, এটা নিয়ে সে কমপ্লেন করতো। হিজ সান, তার ছেলে ছিল একজন, তার নাম হচ্ছে রিপ, রিপ জুনিয়র বলতে পারি আমরা। ইনহেরিটেড হিজ হ্যাবিটস, সে জন্মসূত্রে যেন এই অলস ভাবটা সেও পেয়ে গেছে। হিজ সোল ফলোয়ার ওয়াজ হিজ ডগ উলফ, তার একমাত্র ফলোয়ার, যে তাকে গুণগ্রাহী বলতে পারো, তার একটা কুকুর ছিল, কুকুরটার নাম কি? উলফ। রিপ ইউজ টু সিট অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ডস, রিপ কোথায় বসতে ভালোবাসতো? একটা জায়গায় বসতে ভালোবাসতো, তার বন্ধুদের সঙ্গে গল্প করতে ভালোবাসতো। অন লং সামার ডে, যখন গরমকালে আসতো অনেকক্ষণ ধরে। সে বন্ধুর নাম কি? নিকোলাস ভেডের, যাদের সঙ্গে সে গল্প করতে ভালোবাসতো। তিনি কে না? ল্যান্ডলর্ড অফ দ্য ভিলেজ ইন, সেখানে যে ইন মানে কি সরাইখানা, সেখানে তার মালিক ছিল হচ্ছে নিকোলাস ভেডার। ওয়াজ রিপস গুড ফ্রেন্ড। রিপ হ্যাড টু লিভ দিস গ্রুপ ইভেন্চুয়ালি as his wife complained that his friends encouraged his idle habits. রিপ অকস্মাৎ বা খুব বলতে পারো যে গ্রুপটা বা যে দলটাকে সে ভালোবাসতো, যাদের সঙ্গে সে গল্প করতে ভালোবাসতো, তাদের সংসর্গ ত্যাগ করলো। কেন? কারণ তার স্ত্রী বারবার তার নামে অভিযোগ করত যে তার বন্ধুরা তার অলস ভাবটাকে আরো বেশি করে বাড়িয়ে তুলছে, যাতে সে যেন ঘরের কোনো কাজ না করে। পুয়ার রিপ ওয়াজ রিডিউসড অলমোস্ট টু ডিসপেয়ার, সে নিজেকে খুব হতাশ মনে করতো, নিজেকে দুঃখ পেত। তো সেটা কাটানোর জন্য সে কি করলো? হি স্টার্টেড ওয়াকিং অ্যাওয়ে ইনটু দ্য উডস উইথ উলফ, সে একটা জঙ্গলে চলে গেল তার কুকুরটাকে নিয়ে। আচ্ছা, এখানে লক্ষ্য করেছে একটা, এই যে উড, উড মানে আমরা কি জানি? উড মানে তো আমরা জানি কাঠ, বাট যখনই এই উডের সঙ্গে একটা এস ইউজ করে দেওয়া হয় না, তখন কিন্তু সেটা কাঠ থাকে না, সেটা তখন হয়ে যায় ফরেস্ট বা জঙ্গল। এটা মাথায় রাখবে। কেমন? যেমন যদি বলি আমি ওয়াটার, ওয়াটার মানে কি? জল। কিন্তু ওয়াটার্স বলে দিই, ওয়াটার্স মানে কিন্তু তোমার জল থাকছে না, সেটা হচ্ছে কি? দেখো সমুদ্রে প্রতিটা দেশের একটা পর্যন্ত অংশ, তার একটা দেশের সীমা থাকে, যেটা জলসীমা বলা হয়, সেটাকে বলা হচ্ছে ওয়াটার্স। ক্লিয়ার? তো ওয়াটার থেকে ওয়াটারটা কি বলতে পারি? মেটেরিয়াল নাউন বলতে পারি। তো সেখান থেকে কি হয়ে গেল? ওয়াটার্স কমন নাউনে পরিণত হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা কোনো নাউনকে এস যোগ করে আমরা চেঞ্জ করে দিই। যেমন যদি বলি যে ধরো শেক্সপিয়ার, শেক্সপিয়ার তো কি নাউন? প্রপার নাউন। হি ইজ দ্য শেক্সপিয়ার ইন আওয়ার লোকালিটি, দি শেক্সপিয়ার। তো শেক্সপিয়ার সাথে দি বসায় না, দি যখনই বলে সেটা কম্পেয়ার হিসেবে ইউজ করা হচ্ছে। কেমন? তো এইভাবে এগুলো আমরা চেঞ্জ করতে থাকি। সো কি বলা হচ্ছে? যে সে নিজেকে হতাশ হয়ে একটা মানে বড় জঙ্গলে চলে গেছে তার কুকুরকে নিয়ে। এরপর কি হলো? অন ওয়ান অফ দিস ডেজ রিপ হ্যাড গান হাই আপ দ্য ক্যাটস্কিল মাউন্টেন্স। একদিন সেই যে ক্যাটস্কিল মাউন্টেনটা ছিল তার একদম উঁচুতে উঠে গেছে। ফ্রম দেয়ার, সেখান থেকে, হি লুক ডাউন ইনটু এ ডিপ অ্যান্ড ডার্ক ভ্যালি, সে নিচের দিকে যখন তাকাচ্ছে দেখছে অনেক গভীর অন্ধকার ভ্যালিটাকে সে দেখতে পাচ্ছে। অনেক উঁচু থেকে যখন সে নিচের দিকে তাকাচ্ছে অন্ধকার, আলো তো সেখানে অতটা যাচ্ছে না।
ইভিনিং ওয়াজ গ্র্যাজুয়ালি অ্যাডভান্সিং, আস্তে আস্তে বিকেল হয়ে আসছে। হি ফেল্ট দ্যাট হি শুড রিটার্ন হোম, সে ভাবল না অনেকক্ষণ হয়েছে, এবার আমাকে বাড়ি ফিরতে হবে। অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু গো ডাউন, যখনই সে নামতে শুরু করলো, হি হার্ড এ ভয়েস ফ্রম দ্য ডিস্টেন্স কলিং রিপ ভ্যান উইঙ্কল, রিপ ভ্যান উইঙ্কল। যখন সে এবার নামতে শুরু করতে যাবে, একটু দূর থেকে একটা শব্দ ভেসে উঠতে লাগলো, কে যেন তার নাম ধরে ডাকছে। আশ্চর্য, এরকম অজানা জায়গাতে কে তার নাম ধরে ডাকছে। হি স আ স্ট্রেঞ্জ ফিগার, সে দেখতে পেল একটা স্ট্রেঞ্জ ফিগার, একটা স্ট্রেঞ্জ যেটা স্বাভাবিক নয়, একটা ফিগার, একটা মানুষকে দেখতে পাচ্ছে। স্লোলি কামিং আপ দ্য রক, সে খুব আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠে আসছে। হি ক্যারিড সামথিং হেভি অন হিজ ব্যাক, সে পিঠে কি একটা রেখেছে, খুব ভারী কিছু একটা। কামিং ক্লোজার, যখন খুব কাছাকাছি এলো, রিপ দেখতে পেয়েছিল আ শর্ট ওল্ড ম্যান উইথ থিক বুসি হেয়ার অ্যান্ড এ বিয়ার্ড, একটা ছোট্ট মানুষ যার এক মাথা চুল, বড় লম্বা দাড়ি। হি মেড সাইন্স ফর রিপ টু অ্যাসিস্ট হিম উইথ দ্য লোড, সে তাকে ইশারা করছে যাতে সে লোডটাকে নামিয়ে নিতে সাহায্য করে। অলওয়েজ হেল্পফুল, রিপ ডিড সো, রিপ তো সবসময় মানুষকে সেবাই করতে ভালোবাসে, মানুষকে সাহায্য করতে ভালোবাসে, সো সেটা সে করেছিল। দে কেম টু এ রাউন্ড হলো সারাউন্ডেড বাই ট্রিজ, একটা গোল মতো অংশে জায়গায় এলো, চারিপাশে গাছ আছে। On a level spot in the center, he saw a most unusual crowd of people playing at nine pins. সে যখন এখানে পৌঁছালো, কিছু মানুষের জটলা দেখতে পেল, যারা নাইন পিনস এক ধরনের খেলা, সেই খেলাটা খেলছে। দে লুকড পিকুলিয়ার, তারা দেখতো একদম অদ্ভুত রকমের তাদেরকে। ওয়ান হ্যাড এ লার্জ হেড, একজন বিশাল বড় একটা মাথা, ব্রড ফেস অ্যান্ড স্মল পিগিজ আইজ, চোখটা যেন একদম শুকরের মতো ছোট্ট ছোট্ট চোখ। দ্য ফেস অফ অ্যানাদার সিম টু কনসিস্ট এন্টায়ারলি অফ নোজ, একজনকে তো পুরো যেন মনে হচ্ছে নাকটাই সর্বস্ব, আর যেন কিছু তার মধ্যে দেখা যাচ্ছে না। দে অল হ্যাড বিয়ার্ডস, কিন্তু একটা কমন প্রতিটার মধ্যে আছে, কি বলতো, প্রতিটা লোকেরই দাড়ি আছে, অফ ভেরিয়াস শেপস অ্যান্ড কালার। দাড়িগুলো কেমন, বিভিন্ন শেপের, বিভিন্ন আকৃতির এবং বিভিন্ন রঙের। দে আর এনজয়িং দেমসেলভস, তারা একে অপরের সঙ্গে প্রচণ্ড রকম মজা করছে। ইয়েট ওয়াজ সাইলেন্ট, কিন্তু প্রত্যেকে কিন্তু কোনো কথা বলছে না। দে লুকড অ্যাট রিপ উইথ এ ফিক্সড স্ট্যাচু লাইক গেজ, তারা রিপের দিকে স্থিরভাবে স্ট্যাচু কেউ তাকিয়ে আছে। স্ট্যাচু তাকানোটা কি হয়, চোখের পলক পড়ে কি, পড়ে না, তো তারাও রিপের দিকে ঠিক এই ভঙ্গিতে তাকিয়ে থাকলো। ইট সেমড ওয়াজ ক্যারিং সাম লিকুইড ইন এ কেগ অন হিজ ব্যাক, ঠিক সেই সময় কি হলো, ওই যে ব্যাকে যে বুদ্ধ লোকটি পিঠে করে নিয়ে এসেছিল, যেন ভিতরে কিছু লিকুইড রাখা আছে। দিস ওয়াজ আনলোডেড অ্যান্ড এভরিওয়ান ড্র্যাঙ্ক ফ্রম দ্য কেক, সেই যে পাত্রটা থেকে প্রত্যেকেই সেই লিকুইডটা খেতে শুরু করলো। রিপ ওয়াজ ফেয়ারফুল অ্যাট ফার্স্ট, রিপ কিন্তু প্রথম দিকে একটু ভয় পেয়ে গিয়েছিল। আফটার এ হোয়াইল, কিছুক্ষণ পরে, হিজ ফিয়ার সাবডাইডেড, আস্তে আস্তে ভয়টা কমতে থাকলো। ফিলিং থার্স্টি, সে খুব তৃষ্ণার্ত অনুভব করলো। হি হ্যাড সেভারাল ড্রিঙ্কস হিমসেলফ, সে অনেকটা পান করে ফেললো। স্লোলি, তারপরে কি হলো, হিজ আইজ ক্লোজড, তার চোখ বন্ধ হয়ে গিয়েছিল। হি ফেল ইনটু ডিপ স্লিপ, সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। অন ওয়েকিং, উঠে কি হলো এবার, হি ফাউন্ড হিমসেলফ অন দ্য হাই হিল হোয়ার হি হ্যাড ফার্স্ট সিন দ্য ওল্ড ম্যান, সে যখন ঘুম ভাঙলো, হোয়ার হি হ্যাড ফার্স্ট সিন, যেখানে সে প্রথম বৃদ্ধ লোকটাকে দেখেছিল, দ্য ওল্ড ম্যান, ঘুম ভাঙলো পাহাড়ের কাছে। ইট ওয়াজ আ ব্রাইট সানি মর্নিং, ঠিক সুন্দর সকাল। দ্য বার্ডস আর টুইটারিং অ্যামং দ্য বুশেস, পাখিরা কিচিরমিচির শব্দ করছে তাদের বাসায়। শিওরলি, থট রিপ, আই হ্যাভ নট স্লিপড দেয়ার অল নাইট, আমি সারা রাত এখানে ঘুমিয়েছিলাম। ঘুমটা ভাবছে সে একটা দিনের, তার জন্য সে কি বলছে যে আই হ্যাভ নট স্লিপড হিয়ার অল নাইট, আমি তো সারা রাত এখানে ঘুমাতে পারি না। হি হুইসেলড ফর উলফ বাট নো ডগ ওয়াজ টু বি সিন, সে তার কুকুরকে সিজ দিয়ে ডাকলো, কিন্তু কোনো কুকুর ফিরে এলো না। হি ডিসাইডেড টু ভিজিট দ্য সিন অফ লাস্ট ইভিনিং, সে ঠিক করলো, আচ্ছা গতকাল সন্ধ্যেবেলা আমি কী কী দেখেছিলাম সেই জায়গাগুলো।
When he reached the spot, যেখানে সে লাস্ট গিয়েছিল, সেই মাউন্টেন হিলের মাথাতে, when he reached the spot, যখন সে স্পটে পৌঁছেছিল, he was surprised, সে অবাক হয়ে পড়েছিল, to see, দেখতে পেয়ে, that a mountain stream was now flowing through it, একটা ঝর্ণা সেটা দিয়ে বয়ে যাচ্ছে। What was to be done? এটা কিভাবে হলো? The morning was passing away and poor Rip was hungry. আস্তে আস্তে সকালটা পেরিয়ে দুপুরে পরিণত হলো। রিপের এবার খিদে পেয়েছে। He shook his head and went homeward. চলো এবার বাড়ি ফেরা যাক। As he came near his village, যখন সে তার গ্রামের কাছাকাছি পৌঁছালো, he met many people he had never seen before. সে অনেক লোকের সঙ্গে দেখতে পেল যাদেরকে সে কোনো দিন দেখেনি এর আগে। This surprised him. এটা তাকে খুব অবাক করছে যে কিরে বাবা, ঘুমালাম তো একটি রাত, একটি রাতে ঘুমানো থেকে এত লোককে চিনতেই পারছি না আমি। As he thought he knew everyone around his village. সে তো জানতো যে গোটা গ্রামের সবাইকে আমি চিনি, কারণ প্রতিটা লোককেই তো সে সাহায্য করতো, প্রতিটা লোকের সঙ্গে সে গল্প করতো। They all started him with surprise. প্রতিটা লোক তাকে অবাক বিস্ময়ে দেখছে। কেন? বুঝতে পারবে এবার। Rip suddenly noticed that his beard had grown a foot long. সে এবার লক্ষ্য করলো তার দাড়িটা তো প্রায় 1 ফুট লম্বা হয়ে গেছে। He saw his village was now larger. সে দেখতে পাচ্ছে তার গ্রামটা এখন অনেক বড় হয়ে গেছে। larger কম্পেয়ার করা হচ্ছে with more people. আরো অনেক লোক বেড়ে গেছে। There were rows of houses which he had never seen before. প্রচুর বাড়ি, সারি বাড়ি হয়ে গেছে যেটা সে আগে কোনোদিন দেখেনি। Strange names were over the doors. এবং প্রতিটা বাড়ির সামনে অদ্ভুত সব নাম লেখা আছে। বাড়িটাই সে দেখেনি, নামও কোনোদিন সে আগে কোনোদিন পড়েনি। He found his own house was empty and it ruins. সে তার নিজের বাড়িটা যা কাছে যখন গেল, দেখলো তার বাড়িটা অনেক পুরানো, জরাজীর্ণ হয়ে গেছে, ভেঙে পড়ে গেছে। He called loudly for his wife and children. সে তার স্ত্রীকে, তার শিশুদেরকে চিৎকার করে ডাকলো। All was silence. খুব একটা নীরবতা ছাড়া অন্য কোনো আওয়াজ সেখান থেকে বেরিয়ে এলো না। দ্য ভিলেজ ইন ওয়াজ গান। যে সরাইখানাটাতে সে তার বন্ধুর সঙ্গে গল্প করত, সেই সরাইখানাটাও আর নেই। দ্য অ্যাপিয়ারেন্স অফ রিপ with his long beard and peculiar dress soon attracted the attention of people. তার এই যে অদ্ভুত পোশাক, অদ্ভুত দাড়ি প্রতিটা লোকের কাছে একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে গেল। রিপ told them that he meant no harm. রিপ তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছিল আমি তোমাদের ক্ষতি করতে আসিনি, but merely came here to look for his friends and folks. সে শুধুমাত্র just only merely এসেছে তার বন্ধুর সঙ্গে দেখা করতে। He asked about Nicholas Vedder. সে সেই যে বন্ধু নিকোলাস ভেদারের নাম বলল। There was silence for a little while. চারিদিকে নিস্তব্ধতা দেখা গেল। Then an old man replied. তারপর একটা বুড়ো মানুষ উত্তর দিল, Nicholas Vedder? Why he is dead? Why he is dead and gone for these 18 years. সেই বুড়ো মানুষটা কিন্তু নিকোলাস ভেদারকে চিনতো এবং রিপকেও চেনে। এখন চিনতে পারেনি। সে কি বলল, নিকোলাস ভেদারকে তুমি খুঁজে বেড়াচ্ছ, শুধু 18 বছর আগে মারা গেছে। রিপস হার্ট ডাইড অ্যাওয়ে। রিপ এই বন্ধু বিচ্ছেদ শুনে প্রচুর দুঃখ পেল। অ্যাট ফাইন্ডিং হিমসেলফ দাস অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড। তার এই পৃথিবীতে সে একদম একা হয়ে গেল। হি ক্রাইড আউট, ডাজ নোবডি হিয়ার নো রিপ ভ্যান উইঙ্কেল? আচ্ছা, কেউ কি তোমরা রিপ ভ্যান উইঙ্কেলের নাম শুনেছো? ও দেয়ার হি ইজ। ওই তো সেখানে সে বসে আছে, লিনিং এগেন্স্ট দ্য ট্রি, একটা গাছে ঠেস দিয়ে। এক্সক্লেম 2 or 3, দু একজন বলল। As he looked, সে যখন দেখতে পেয়েছিল, রিপ saw a fellow who looked exactly like his previous self. ঠিক 20 বছর আগের বা আগের ও যে যেমন দেখতে ছিল, ওই রিপ ভ্যান উইঙ্কেলও একই রকম দেখতে। He understood, সে বুঝতে পেরেছিল that this was his son, এটাই হচ্ছে তার ছেলে। Just then a young woman with a child came. ঠিক সেই সময় একজন যুবতী একটা ছেলেকে নিয়ে তার কাছে আসলো। She said that, সেই মেয়েটি তাকে বলল যে রিপ ভ্যান উইঙ্কেল had been her father. রিপ ভ্যান উইঙ্কেল তাদের বাবা ছিল। And had gone away 20 years back when she was little. 20 বছর আগে সে কোথায় চলে গিয়েছিল, যখন তারা খুব ছোট্ট ছিল। All stood amazed. প্রত্যেকেই তো একদম মানে কি বলবো, অবাক হয়ে দাঁড়িয়ে রয়ে গেল। Amazed. An old woman looked at his face and exclaimed. একটা বৃদ্ধ মহিলা তার দিকে তাকালো এবং বলল, Sure enough, it is Rip Van Winkle. Welcome home again, old neighbor.
সেই বৃদ্ধ মহিলা তাকে চিনতে পেরেছিল, ওকে আবার স্বাগতম করলো, এসো আমাদের আবার ঘরে এসো। হোয়াই হ্যাভ ইউ বিন দিস 20 লং ইয়ার্স? 20 বছর আগে তুমি কোথায় গিয়েছিলে? এতদিন তো তোমাকে দেখতে পাইনি। সুন এভরিবডি কেম টু নো রিপ স্টোরি। প্রত্যেকে এবার রিপের গল্পটা ভালো করে জানতে পারলো। ফর দ্য হোল 20 years হ্যাড বিন টু হিম বাট অ্যাজ ওয়ান নাইট। এই 20টা বছর পার করে গেছে, কিন্তু রিপের কাছে 20টা বছর যেন একটি মাত্র বছর, একটি মাত্র দিন, একটি বছরও না, একটি মাত্র দিনের সমান। সাম হ্যাড ডাউটস হ্যাড ইনসিস্টেড দ্যাট রিপ হ্যাড বিন আউট অফ হিজ হেড। অনেকে ভাবছে না এ পাগল হয়ে গেছে, নাহলে এসব কথা কেন বলবে। ইভেন টু দিস ডে a thunderstorm on a summer afternoon at Catskill reminds them of the strange people playing at a game of 9 pins. এখনো যেন সেই স্ট্রেঞ্জ পিপলগুলো 9 পিন খেলে বেড়াচ্ছে। তো এই হচ্ছে গল্প। কি অদ্ভুত গল্প, সুন্দর গল্প। এবং এই গল্পতে কিছু ক্যারেক্টার আমরা দেখতে পেলাম। মেনলি এখানে দুটো ক্যারেক্টারের কথা বলা হয়েছে। একটা পেলাম আমরা রিপ ভ্যান উইঙ্কেল অফকোর্স, অ্যান্ড তার বন্ধু নিকোলাস ভেদার। কিন্তু তার যে স্ত্রীর নাম কি ছিল? ডেম ভ্যান উইঙ্কেল। এটা কিন্তু এখানে আমরা পাইনি। এটা পুরো গল্পটা যদি এখানে দেখতে পেতাম হয়তো পেতাম, তাই না? তো আমাদের জানা দরকার নেই এখন। আমরা শুধু এটুকুই জানলাম যে গল্পটা একটা আমেরিকান ফেয়ারি টেল, এবং এখানে এমন একটা মানুষের কথা বলা হয়েছিল যে মানুষটা 20 বছর ঘুমিয়ে পড়েছিল। সো আফটার ওয়েকিং আপ 20 years then he noticed that everything had changed. His village had changed, the people of village also changed, so all are changed now. So এবার সে কি করে মানাবে এই জায়গাটাতে? কি অদ্ভুত একটা টানাপোড়েনের গল্প আমরা এখানে দেখতে পেলাম, এবং তার ফ্রিডমের গল্প দেখতে পেলাম আমরা এখানে। ওকে, সো এবার তোমরা ওয়েট করো, এর অ্যাক্টিভিটিস সমস্ত কিছু একটার পর একটা এই ক্লাসের মধ্যে তোমরা থাকবে। এবং যারা গ্রামার নিয়ে একটু ভয়ে আছো তারা আমার গ্রামার ক্লাসটাকে দেখতে পারো, সেখানে কিন্তু গ্রামারে প্রচুর ক্লাস এখানে করানো আছে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ।